ইরানে মঙ্গলবারের দিন, অর্থাৎ এখন কিন্তু আমি যে ভিডিও করতেছি রবিবারের দিন পার হয়ে গেছে এখন। হ্যাঁ, রবিবারের দিন 19 তারিখ পার হয়ে গেছে। এখন বাজে হলো রাত 2:15। 2:15 হইলে এখন সোমবার এবং 20 এপ্রিল হয়ে গেছে। তাইলে মঙ্গলবারের দিন রাত 12টা বাংলাদেশ টাইমটা বললাম, পরে ইরানে ভয়ঙ্কর হামলা হতে যাচ্ছে। তো এবারকার যে হামলাটা ইরানে হবে, দেখেন প্রথম চোটের হামলায় ইরানের, এবারকার যে হামলাটা হবে ইরানে বলে নি আগে, পৃথিবী অবাক বিস্ময়ে চেয়ে থাকবে। এটা কে বলেছে? ডোনাল্ড ট্রাম্প বলছে। আর কে বলছে? নেতানিয়াহু বলছে যে এবারকার যে হামলাটা হবে সারা বিশ্ব তাকিয়ে থাকবে। তার মানে পারমাণবিক হামলা হবে। কেন হবে? ভালো করেই জানে ইসরায়েল এবং আমেরিকা, তারা দীর্ঘদিন যাবৎ, প্রায় 5 দশক যাবৎ, তারা 50 বছর যাবৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী যারা আছে, এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর রগে রগে তারা চিনে আমেরিকা এবং ইসরায়েল। তারা ওসামা বিন লাদেনকে ডিল করছে, লাদেন বাহিনীকে মোকাবেলা করছে, শেষে তাদের নির্মূল করছে। এবং ওসামা বিন লাদেনকে পাকিস্তানের একটা ঘর থেকে ধরে নিয়ে যে তার পেট কাইটে সাগরে ভাসাই দেওয়া হয়েছে, এটা তো জানেন। তারা মাছের খাদ্য বানিয়ে দিছে। মোল্লা ওমরকে হত্যা করেছে। আফগানিস্তানে জঙ্গি বাহিনীকে তারা মোকাবেলা করেছে। এবং মধ্যপ্রাচ্যের যতগুলা, যেমন হামাসকে তারা মোকাবেলা করেছে। কেন বলছি কথাগুলা? তারা জানে যে ইরানের যে আইআরজিসি বাহিনী আছে, এটা হলো হামাসের মতোই একটা জঙ্গি বাহিনী। হামাসের মতো জঙ্গি গোষ্ঠী এরা আত্মঘাতী। যদি 5 লাখ সেনাবাহিনী থাকে, তাহলে যেহেতু 5 লাখকে হত্যা করতে হবে, তাহলে 5 লাখকে যদি হত্যা করতে হয় তাদের নিজ দেশে ঢুকাইয়া, তাহলে আমেরিকার অনেক সৈন্য দরকার হবে, ইসরায়েলের অনেক সৈন্য দরকার হবে, এবং স্থল বাহিনী অনেক লম্বা সময় লাগবে এদেরকে হত্যা করতে। কারণ এরা একমাত্র হত্যা ছাড়া এরা স্যারেন্ডার করবে না। জঙ্গি বাহিনী কখনো, এরা জানেন, এরা শপথ করা মানুষ। এরা 24 ঘন্টা হুর দেখে যে শহীদ হইলেই তারা, যেমন আয়াতুল্লাহ খামিনি, সে হুর চলে গেছে হুরের দেশে। আয়াতুল্লাহ খামিনি সহ এখন হুরের দেশে অবস্থান করতেছে ইরানের আয়াতুল্লাহ খামিনির মন্ত্রী পরিষদে যারা ছিল, এমপি ছিল, বিজ্ঞানী ছিল, পরমাণু বিজ্ঞানী ছিল, যারা ছিল মোটামুটি, এই সবটিকেই তো হুরের দেশে পাঠিয়ে দিচ্ছে। ওখানে হুরের দেশে বসে ওই হুর নিয়ে বসে খেলাধুলা করতেছে খামিনি, বিশাল এক বেহেশত পাইছে। তার যে বাহিনী আইআরজিসি, এদেরকে হুরের দেশে না পাঠানো পর্যন্ত ইরানকে মুক্ত করা সম্ভব হবে না। ইরানের জনগণও মুক্তি পাইব না। আমি কেন বলতেছি, এই বাহিনী, জঙ্গি বাহিনী কিন্তু বিভিন্ন সময় এই খামিনির নির্দেশে ছোটোখাটো ব্যাপারে, চুল দেখা যায়, হিজাব পরেন না, কাপড় পরেন না, অমুক তমুক, লক্ষ লক্ষ ইরানিকে হত্যা করেছে। ইরানের যে কুদে পার্টি ছিল, কমিউনিস্ট পার্টি, তার বেশিরভাগকে হত্যা করছে তারা, কমিউনিস্ট পার্টি, এবং বাকি সবাই দেশ থেকে পালাই গেছে। ৭৯ বিপ্লবের পর থেকে এই এত বছর তারা এই খামিনি শাসন চলতেছে এবং লক্ষ লক্ষ জনগণের কে হত্যা করেছে। সে দেশে কোনো মানবাধিকার নাই, জনগণ কথা বলতে পারে না। 2 দশক ধরে নিষেধাজ্ঞায় পড়ে রয়েছে ইরান বিশ্বের, এবং নিষেধাজ্ঞায় থাকার কারণে তাদের মানুষগুলো
ওই দেশের নাগরিকরা মানবেতর জীবনযাপন করে, খাইয়া না খাইয়া অর্ধ খাইয়া কোনো রকম, এবং এটার বিরুদ্ধে তারা রুজির জন্য কিছুদিন আগে আন্দোলন করার পরে 35,000 মেরে ফেলছে। তাহলে এই জন্য বলতেছি যে শেখ হাসিনা 700 লোক মারার পরে, অভিযোগ ওঠার পরে যে শেখ হাসিনা 700 লোক মারছে, বাংলাদেশ সেনাবাহিনী কি আর তার পক্ষে থাকছে? থাকে নাই। কিন্তু তারা লাখ লাখ ইরানি জনগণকে হত্যা করছে, কিন্তু তারা খোমেনির পক্ষেই আছে, IRGC সেনাবাহিনী, অর্থাৎ তারা একটা জঙ্গি সংগঠন। এই খোমেনি যদি বলে যে ইরানের সব জনগণকে হত্যা করো, তাও তারা করবে। এ কারণেই আমি জনগণের পক্ষে ইরানের, কিন্তু ইরানের এই জঙ্গি গোষ্ঠী, খামিনি গোষ্ঠী এবং IRGC যে শরিয়া আইন, শরিয়া পুলিশ, শরিয়া সেনাবাহিনী, এদের বিরুদ্ধে আমার অবস্থান এখন এবার বুঝে নেন। ইরানের জনগণকে ভালোবাসি, ইরানের জনগণের মুক্তি চাই, ইরানে গণতন্ত্র চাই, কিন্তু এখনো ইরানে ফাঁসি দেওয়া হইতেছে। যারা সরকারের বিরুদ্ধে কথা বলতেছে তাদেরকে ফাঁসি। কয়েকদিন আগে একটা ছেলেকে ফাঁসি দিল, 18 বছর বয়সে। গতকালকে একজোড়া দম্পতিকে ফাঁসি দেওয়া হয়েছে ইরানে, তারা খামেনি সরকারের বিরোধিতা করার কারণে। এই কারণে আমরা চাই যে এই জঙ্গি বাহিনীটা, খামেনি যে ঘুরের দেশে গেছে, যাওয়ার আগে যে জঙ্গি বাহিনী, সেনাবাহিনী IRGC গঠন করে গেছে, এটা নির্মূল হোক, ইরানের জনগণ মুক্তি পাক। তো যাই হোক, আগামীকাল রাত 12টার পরে, কারণ 39 দিন একটানা হামলার পরে ইরানের হামলা করার মতো তেমন কোনো লক্ষ্যবস্তু আর ছিল না, সব ধ্বংস করে দিয়েছে। মানে পাবলিক বাড়িঘর না, লোকাল এলাকার বাড়িঘর না, পাবলিক বাড়িঘর না, সব ধ্বংস করে দিছে। এখন আর তারা হামলা করার মতো কোনো স্থাপনা বড়, যেমন পরমাণু কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র, তারপরে তাদের পেট্রোলিয়াম কর্পোরেশন, প্ল্যাটফর্ম, সব ধ্বংস করে দিচ্ছে। সরকারি ভবন টবন যা ছিল, আজ 2 মাস ধরে, ওই যে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 2 মাস হয়ে গেল, 2 মাস ধরে কারেন্ট নাই ইরানে, ইন্টারনেট নাই। ইরানে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলছে তার কিছুই আমরা জানতে পারিনি, কারণ সেই দেশে কোনো সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হয় নাই, সেখানে কোনো সাংবাদিকও নাই, নেট নাই, কারেন্ট নাই। আর কেউ যদি সরকারের অনুমতি ছাড়া কোনো ভিডিও করে পাচার করে বিশ্বে দেয়, তাহলে তার ফাঁসি। এই যে অনেকে ফাঁসি দিতেছে। এই কারণে ইরানের যে ভয়াবহ ক্ষতি হয়েছে, ইরান যে এক প্রকার ধ্বংস হয়ে গেছে, এক নাগারে 50, 60, 100 বিমান ইসরায়েলের এবং আমেরিকার যেভাবে হামলা বোমাবর্ষণ চালাইছে, তাতে যে ইরানের, বুঝেন না, একেবারে প্রেসিডেন্ট থেকে খামেনি থেকে শীর্ষ নেতৃত্ব সব মরে গেছে, আরও হয়তো লক্ষাধিক মানুষ মারা গেছে। এগুলো কিছুই আমরা কিন্তু বিশ্বকে পাই না, তারা দেয় না। এরই তো হলো বড় জঙ্গি, তারা জঙ্গি দেশের আইন। অথচ দেখেন ইসরায়েলের যে হামলা চালাইছে ইরান, তার 90%ই তারা আকাশে এটা করতে পারছে, মোকাবেলা করতে পারছে। যে 10% ওখানে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশ্বের হাজার হাজার সাংবাদিক ইসরায়েলে সেগুলো ছবি তুলতেছে, লাইভ করতেছে, দিতেছে। তাহলে কি বুঝলেন? বাহরাইনে হামলা হইলে সাংবাদিক যাইতে পারে, দুবাইতে সাংবাদ যাইতে পারে, ওমানে যাইতে পারে, কাতারে যাইতে পারে, ইসরায়েলে যাইতে পারে, ওপেন। এই যে হামলা হয়েছে, তারা লাইভ দেখাইতেছে। কিন্তু ইরানে কি যাইতে পারছে? ইরানের সাংবাদিক নিষিদ্ধ, অর্থাৎ তারা ধ্বংস হয়ে যাবে। ইরান কেন সংবাদপত্রের স্বাধীনতা দেয় না কেন? যে তোমরা যারা পারবা আসো, দেখাও এই যে আমাদের দেশে হামলা হইতেছে। কারণ আছে, কারণ এরা হলো জঙ্গি। সে দেশে কোনো সাংবাদিকেরও স্বাধীনতা নাই, সে দেশের নাগরিকদের কোনো স্বাধীনতা নাই। তারা নিজ দেশের নাগরিকদের ধরে ধরে ফাঁসি দেয়, তারা নিজ দেশের নাগরিককে নির্বিচারে গুলি করে হত্যা করে, 35,000, 20,000, 40,000কে মেরে ফেলায় আন্দোলন দমনের নামে। কোনো সাংবাদিক সেখানে তারা ঢুকতে দেয় না। তো তাহলে শুধুমাত্র এইটুকু স্বীকার করছে তারা যে 1 ট্রিলিয়নের ক্ষতি হয়েছে তাদের, এটা তারা স্বীকার করছে। কিন্তু আন্তর্জাতিক জরিপে 5 ট্রিলিয়নের মতো ক্ষতি হয়েছে। 1 ট্রিলিয়ন সমান 1,000 বিলিয়ন। আর বাংলাদেশ হলো মালিক হলো 25-30 বিলিয়নের। ওদের ক্ষতি হয়েছে 1,000 বিলিয়ন। আর যে বাংলাদেশ ব্যাংকে
আমাদের যে রিজার্ভ থাকে টোটাল, এটা হলো $25 থেকে $30 বিলিয়ন মালিক আমরা। তাহলে $1,000 বিলিয়ন ক্ষতি হয়ে গেছে তাহলে আমেরিকান ইরানের। তারপরও তারা দেশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা স্যারেন্ডার করে না। স্যারেন্ডারটা কি? তারা খালি বলবো যে আমরা পারমাণবিক বোমা বানাবো না, এই তো। তাহলে মধ্যপ্রাচ্যের আর সমস্ত দেশ চলতেছে কিভাবে? আচ্ছা, যখন কোনো হামলার স্থান আর ছিল না ইরানে, নাই, সব ভেঙে ফেলছে, ধ্বংস করে দিয়েছে, তখন ডোনাল্ড ট্রাম্প নিজেই 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি দিচ্ছে তারা। তখনই বাঙ্গ মুসলমান সব বলতেছে এই তো ইরান জিতে গেছে, এই তো ইরান জিতে গেছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আমরা যে হামলা চালাবো, সেই হামলার এখন পাবলিক মারা ছাড়া সরকারি কোনো ভবন স্থাপনা আমরা আস্ত রাখি নাই। আমরা কই হামলা চালাবো? তো ঠিক আছে, 2 সপ্তাহের জন্য বন্ধ, এটা আলোচনা করে বুঝাও যে তারা এই শর্তগুলো মেনে নিক, যে তাদের কাছে যে ইউরেনিয়াম আছে আমাদেরকে দিয়ে দিক, আর পারমাণবিক বোমা এটা করবে না, তারা বানাবে না। তো আমিও মনে করি এটা সঠিক সিদ্ধান্ত এইটা অন্তত, যে এই জঙ্গি গোষ্ঠীর কাছে যদি পারমাণবিক বোমা যায়, তাহলে পৃথিবীর মানুষ অনিরাপদ হয়ে যাবে। পৃথিবীর মানুষ, তাদের হাতে পারমাণবিক বোমা থাকলে এতদিন তো মাইরে দিত তারা, এতে নির্ঘাত নিশ্চিত থাকেন। এই জন্য পারমাণবিক বোমা এই জঙ্গি গোষ্ঠীর হাতে না যায়, সেটা আমরাও চাই। তো যাই হোক, আজকে ঘোষণা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে এখন বর্তমানে হরমুজ প্রণালীর খবর জানেন, এখন ইরানের সকল বন্দর নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে আমেরিকা। সেখানে আমেরিকার যুদ্ধ জাহাজ আছে। ইরানের কোনো বন্দরে ইরানের কোনো জাহাজ নামতে পারতেছে না, ছাড়তে পারতেছে না, নিষেধাজ্ঞা। ছাড়েও নাই, ওভারটেক করে ছাড়ার ক্ষমতাও নাই। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগেই ধ্বংস করে দিছে, ভবন টবন যা আছে এটি ধ্বংস করছে। এখন নৌ অবরোধ দিয়ে রাখছে, ইরানের কোনো জাহাজ কোনো সাগরে নামতেই তো পারতেছে না। তাহলে বুঝেন যে এর পরেও তারা চুক্তিতে যায় নাই। তাহলে এখন যে ঘোষণাটা ট্রাম্প দিয়েছে যে আগামী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে মঙ্গলবার, বাংলাদেশ টাইম হলো রাতের 12টায়। তাহলে বাংলাদেশ টাইম রাত 12টার পরে যে ভয়াবহ হামলাটা শুরু হবে, তো সেইখানে ট্রাম্প বলছে যে পৃথিবী অবাক বিস্ময়ে চেয়ে থাকবে। ইতিমধ্যেই বেশ কিছু যুদ্ধ জাহাজ, আমেরিকার একটা যুদ্ধ জাহাজ যদি বাংলাদেশের এই চট্টগ্রাম সাগরে আসে, তাহলে বাংলাদেশের জন্য যথেষ্ট, ইরানের জন্যও যথেষ্ট, এর বেশি লাগে না। কারণ তাদের একটা যুদ্ধ জাহাজে যা থাকে, ইরানের সারা দেশেও তা নাই। আর আমাদের মতো দেশের তো কোনো কথাই নাই, প্রশ্নই নাই। তাদের এমন এমন যুদ্ধ জাহাজ আছে, তারা সারা বিশ্ব নিয়ন্ত্রণ করতেছে। তা আমি আমেরিকাকে সমর্থন করতেছি না, আমি এটা বিশ্লেষণ করতেছি একজন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক হিসেবে, যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো তো সব ধ্বংস হয়ে গেল, তাদের নিজের ভুল সিদ্ধান্ত, তারপরে হুর পাওয়ার লোভ, বেহেস্ত পাওয়ার লোভ, তারপরে এর জন্যেই জঙ্গিবাদী মতবাদ, এরা পলিসি বুঝে না। যে মুসলিম কান্ট্রিগুলো যে সব ধ্বংস হয়ে গেল একের পরে এক, পলিটিক্স, রাজনীতি, এর তো রাজনীতি তো বুঝে না এরা কেউ। ইরান কিন্তু পারত, কারণ পাকিস্তান পারমাণবিক বোমা অর্জন করে নাই, ইরান কিন্তু পারত। তুই পারমাণবিক বোমা অর্জন করে তারপরে ঘোষণাটা দে। ওরা পারমাণবিক কর্মসূচি শুরু করবে যেদিনকে, সেই দিনই ঘোষণা দিছে যে তারা পারমাণবিক কর্মসূচি হাতে নিয়েছে এবং ইরানকে আমেরিকাকে ধ্বংস করব, পারমাণবিক শক্তি অর্জন করব, করে আমেরিকাকে ধ্বংস করব, ইসলামের শত্রু, এ কথা ঘোষণা দিয়েছে খমেনি। তাহলে এরা পলিটিক্স বুঝে। তাহলে এই আমেরিকা কেন হামলা করতেছে, কেন তাদের পারমাণবিক ক্ষমতা অর্জন করতে দিবে না? ওই কারণেই তো
তো তোরা যদি পলিটিক্স বুঝতি তাহলে তোরা গোপনে বানা, তারপরে উত্তর কোরিয়ার মতো একটা ফুটা সাগরে, বলা লাগবে না তো কিছু। তখন ওই সাংবাদিকরাই বলছে যেমন যে উত্তর কোরিয়া পারমাণবিক বোমা অর্জন করছে। বেশ, তোমরা কর্মসূচি শুরু করেই ঘোষণা দিয়ে ফেলছো যে আমেরিকাকে ধ্বংস করবা, ইসলামের শত্রুকে, তোমাদের আর এটা করতে দিবে না। তো যাই হোক, আমি বললাম এই মঙ্গলবার রাত 12টার পরে হামলা শুরু হবে। যদি ইরান নিঃশর্তভাবে সব চুক্তি মেনে না নেয়, সত্য এটা ঘোষণা হয়ে গেছে। আর এই হামলাটা ভয়াবহ হামলা হবে এবং পারমাণবিক হামলা হবে এবং একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে ইরানের। আমি চাই না যে পারমাণবিক হামলা হোক, কিন্তু মনে হচ্ছে ওই দিকে যাচ্ছে। এই আইআরজিসি, জঙ্গি, শরিয়া পুলিশ, শরিয়া সেনাবাহিনী একজন জীবিত থাকবে না। মধ্যপ্রাচ্যটাকে অশান্তি করে রাখছে হলো ইরান। সে হুতি, খুতি, হিজবুল্লাহ, বহু জঙ্গি বাহিনী সৃষ্টি করে রাখছে। তাদেরকে অস্ত্র দেয়, টাকা দেয়, দিয়ে বানিয়ে রাখছে। পুরো মধ্যপ্রাচ্যটাকে অশান্তি সৃষ্টি করে রাখছে। সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন। যারা আমার এই ভিডিও শেয়ার দিবেন তারা খমিনির সাথে হুর নিয়ে ফুর্তি করতে পারবেন। যারা আমার এই ভিডিও শেয়ার দিবেন খমিনির সাথে হুর নিয়ে থাকতে পারবেন। ধন্যবাদ। আর যারা শেয়ার দিবেন না তারা হুরও পাইবেন না, সেরাব গোলমান কিছুই পাইবেন না। এবার বুঝেন, যদি এগুলো চান তাহলে ভিডিওটা শেয়ার দেন। ধন্যবাদ।